আমার এক হাতে যদি চন্দ্র এনে দেয়, অপর হাতে যদি সূর্য এনে দেয়, তারপরেও আমি কালিমার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না। চাচা আবু তলিব ওই সময় নবীজির ইমানি স্পৃহা দেখে বলতেছে, ভাতিজা তুমি তোমার দাওয়াত দিতেই থাকো, দিতেই থাকো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব গোটা পৃথিবীর এমন কোনো সুপার পাওয়ার নাই, আমি আবু তলেব জীবিত থাকা অবস্থায়, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমার ভাতিজা মুহাম্মদকে আঘাত করবে দূরের কথা, আমার ভাতিজা মুহাম্মদের পশমের কিছু করতে পারবে না। এত কিছু করেছে। মৃত্যুর সময়, আবু তলিবের মৃত্যুর সময় নবীজি বলতেছে, চাচা আপনি আমার দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছেন, আমার বাবা ছিল না, আমাকে আপনি লালন পালন করেছেন, চাচা আপনি আমাকে এমন গার্ড দিয়েছেন, চাচা এখন তো আপনি মৃত্যুবরণ করতেছেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তো এত কিছু করার পরে আপনি জাহান্নামী হবেন, চাচা আপনি খালি কালিমাটা পড়েন, বাকি আমি আল্লাহর সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আবু তলেব বলতেছে, ভাতিজা রে, আমি যদি এই মুহূর্তে কালিমাটা পড়ি তাহলে মানুষ বলবে যে নেতা সাহেব মৃত্যুর আগে কালিমা পড়ছে। নবীজির কান মুবারক আবু তলিবের মুখের কাছে নিয়ে বলতেছে, চাচা আপনি আমার কানে কানে বলেন, অন্তর দিয়ে বিশ্বাস করেন, আমি দুনিয়ার কারো কাছে বলবো না, দুনিয়ার কারো কাছে বলবো না, খালি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচাকে জান্নাত দেন। এইবার আবু তলেব বলতেছে, ভাতিজা রে শোনো, আমি জানি তোমার মতন বিশ্বাসী, তোমার মতন সত্যবাদী এই পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু ভাতিজা আমি দেখছি যারা মুসলমান, যারা কালিমা পড়ে মুসলমান হয়ে ইন্তেকাল করে, তাদের মৃত্যুর পরে আমি দেখছি তাদের চেহারাটা নূরে জলমল জলমল করে। আমি যদি কালিমাটা পড়ি, কালিমা পড়ে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, আমার চেহারা যে নূর বাসবে, এই নূর দেখা মানুষ বুঝে ফেলবে যে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আহা, আপনার চাচাকে সাধারণ আযাব দিব, খালি দুইটা জুতা পরিয়ে দিব। এই দুই জুতা পরিধান করার সঙ্গে সঙ্গে আবু তলিবের মাথার মগজ বাতের মারের মতন টকবক টকবক করে নাক দিয়ে আর মুখ দিয়ে পড়বে। চিন্তা করছেন বিষয়টা আপনারা? এইটা হলো জাহান্নামের সর্বনিম্ন আযাব, যা দয়াল নবীজির চাচা আবু তলিবকে দেওয়া হবে। সর্বনিম্ন আযাবের কারণে যদি মাথার মগজ টকবক টকবক করে পড়তে থাকে, তাহলে সর্বোচ্চ আযাবটা কি হইতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতটা যখন আমি পড়ি ভাই, আমার কাছে এই তাফসীরের কিতাব যখন আমি পড়ি, এই আয়াতটা আমি যখনই পড়ি আমার চোখের পানি টপকে কিতাবের পাতায় পড়ে যায়। কারণ কি জানেন? কারণ হলো আমি আর আপনি, আমার আর আপনার দয়াল নবীজি রাহমাতুল্লিল আলামিনকে ভালোবাসি না? এই যারা মাঠে আছেন, আপনারা কি দয়াল নবীকে ভালোবাসেন না? নবীজির একটা চাচা ছিল আবু তলিব, নবীজির দুঃসময় উনি নবীজির পাশে ছিল। আমার মনে হয় উনি নবীকে যেই মহব্বত করতো, আমি আর আপনি মনে হয় না এত মহব্বত করতে পারছি। নিজে না খাইয়া ভালো জিনিস এতিম ভাতিজা মুহাম্মদকে খাওয়াইতো, নিজের সন্তানকে না খাওয়াইয়া বাড়িতে এসে বলতো, এই বেগম সাহেবা আমার ভাতিজা আগে খাবে, পরে আমার সন্তানরা খাবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা যখন আইসা বলতেছে, আবু তলিব তুমি তো নেতা, তুমি নেতা মানুষ, তোমার কারণে তোমার ভাতিজাকে কিছু বলি না, কি হয়েছে? তোমার ভাতিজা দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সবাই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তোমার ভাতিজার চেহারা দেখে মুসলমান হয়ে যায় মানুষ। তোমার ভাতিজাকে থামাও, আমাদের ধর্মের চুনকারি লাগিয়েছে, তোমার ভাতিজাকে বলো, সে যদি হক কথা বলা ছেড়ে দেয়, একাত্মবাদের প্রতি আহ্বান না করে, তাহলে মোহাম্মদকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাবো, অথবা সুন্দর গাড়ি দিব, সুন্দরী নারী দিব, বাড়ি দিব, যা আছে সব দিব, কিন্তু এর বিনিময়ে সে যেন কালিমার দাওয়াত না দেয়। বিকেলবেলা নবীজি আসছে, আবু তলেব বলতেছে, ভাতিজা এটা কাজ করো, তুমি এই দাওয়াতটা ওদের দিও না, তো এই হক কথা বলার দরকার নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব আসছে, বলছে তোমাকে এই দিবে, তোমাকে প্রধানমন্ত্রী বানাবে, না হয় তোমার ক্ষতি করবে, তুমি বন্ধ করো, হক কথা বলার দরকার নাই। নবীজি ওই সময় দ্ব্যর্থহীন কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, চাচা তারা যা বলেছে দেওয়া সম্ভব, আমার এক হাতে যদি চন্দ্র এনে দেয়, অপর হাতে যদি সূর্য এনে দেয়, তারপরেও আমি কালিমার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না। পরে নবীজির এই প্রতিভা, এই স্পৃহা দেখা চাচা আবু তলিব উনি ঈমান গ্রহণ করতে পারে নাই। ওই সময় নবীজির ঈমানি স্পৃহা দেখে বলতেছে, ভাতিজা তুমি তোমার দাওয়াত দিতেই থাকো, দিতেই থাকো। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সব গোটা পৃথিবীর এমন কোনো সুপার পাওয়ার নাই, আমি আবু তলেব জীবিত থাকা অবস্থায়, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমার ভাতিজা মুহাম্মদকে আঘাত করবে দূরের কথা, আমার ভাতিজা মুহাম্মদের পশমের কিছু করতে পারবে না।
এত কিছু নবীর জন্য করেছে, এত কিছু করেছে। মৃত্যুর সময়, আবু তালিবের মৃত্যুর সময় নবীজি বলতেছে, চাচা আপনি আমার দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছেন, আমার বাবা ছিল না, আমাকে আপনি লালন পালন করেছেন, চাচা আপনি আমাকে এমন গার্ড দিয়েছেন, চাচা এখন তো আপনি মৃত্যুবরণ করতেছেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তো এত কিছু করার পরেও আপনি জাহান্নামী হবেন, চাচা আপনি খালি কালিমাটা পড়েন, বাকি আমি আল্লাহর সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আবু তালেব বলতেছে, বাতিজারে আমি যদি এই মুহূর্তে কালিমাটা পড়ি তাহলে মানুষ বলবে যে নেতা সাহেব মৃত্যুর আগে কালিমা পড়ছে। এটা শুনতে খারাপ শোনা যায়, নাউজুবিল্লাহ। নবীজির কান মুবারক আবু তালিবের মুখের কাছে নিয়ে বলতেছে, চাচা আপনি আমার কানে কানে বলেন, অন্তর দিয়ে বিশ্বাস করেন, আমি দুনিয়ার কারো কাছে বলবো না, দুনিয়ার কারো কাছে বলবো না, খালি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচাকে জান্নাত দেন। এইবার আবু তালেব বলতেছে, বাতিজারে শোনো, আমি জানি তোমার মতন বিশ্বাসী, তোমার মতন সত্যবাদী এই পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু বাতিজা আমি দেখছি যারা মুসলমান, যারা কালিমা পরে মুসলমান হয়ে ইন্তেকাল করে, তাদের মৃত্যুর পরে আমি দেখছি তাদের চেহারাটা নূরে জলমল জলমল করে। আমি যদি অন্তর দিয়ে বিশ্বাস করে মুখ দিয়ে তোমার কানে কানে বলি, তোকে বলবা না ঠিক, কিন্তু আমি যদি কালিমাটা পড়ি, কালিমা পড়ে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, আমার চেহারা যে নূর বাসবে, এই নূর দেখা মানুষ বুঝে ফেলবে যে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আহা, তারপরে কপালে কালিমা নাই, ইমান নাই। এরপরে আল্লাহ এই আয়াতটা নাজিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী এই যে চেষ্টা করতেছেন, কাজ হইব না তো, কারণ আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। জান আপনার চাচা যেহেতু এত কষ্ট করছে আপনার জন্য, তাহলে আপনার চাচা এই পৃথিবী থেকে যত মানুষরা, যত কাফেররা জাহান্নামী হবে, আপনার চাচার আযাবটা আমি একেবারে কমিয়ে দিব। জাহান্নামের সর্বনিম্ন আযাব আপনার চাচাকে দেওয়া হবে, এর চেয়ে কম আযাব আর কাউকে দেওয়া হবে না। আযাবটা কি না, বেশি না, আপনার চাচাকে শুধু জাহান্নামের 2টা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। আপনার চাচাকে শুধু জাহান্নামের 2টা জুতা পরিধান করে দেওয়া হবে, এর চেয়ে বেশি কিছু না। জাহান্নামে একটা নিক্ষেপ করা, আর একটা হলো সাধারণ আযাব। আপনার চাচাকে সাধারণ আযাব দিব, খালি 2টা জুতা পরিয়ে দিব। এই 2 জুতা পরিধান করার সঙ্গে সঙ্গে আবু তালিবের মাথার মগজ বাতের মারের মতন টকবক টকবক করে নাক দিয়ে আর মুখ দিয়ে পড়বে। চিন্তা করছেন বিষয়টা আপনারা? এইটা হলো জাহান্নামের সর্বনিম্ন আযাব, যা দয়াল নবীজির চাচা আবু তালিবকে দেওয়া হবে। সর্বনিম্ন আযাবের কারণে যদি মাথার মগজ টকবক টকবক করে পড়তে থাকে, তাহলে সর্বোচ্চ আযাবটা কি হইতে পারে? সর্বোচ্চ আযাবটা কি হতে পারে? চিন্তা করছেন বিষয়টা? আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।